দর্শক, সম্প্রতি সম্প্রতি মানে হচ্ছে যে গতকালকেই তার সফর শেষ হয়েছে। ইসহাক দার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সফর করে একেবারে রীতিমতো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের একেবারে মানে নড়িয়ে দিয়েছিলেন, যেন একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিল যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন। একটা একটা বিরাট ব্যাপার বাংলাদেশের জন্য। পাকিস্তান ৭১ সালে হারিয়ে যাওয়া ভাই, যেটা পাকিস্তানের একজন মন্ত্রী মন্তব্য করেছেন যে বাংলাদেশ আমাদের ৭১-এ হারিয়ে যাওয়া ছোট ভাই। সেই ৭১-এর হারিয়ে যাওয়া ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসতে দেখেছি এবং বাংলাদেশ সরকারের তাদের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি, ৫-৬টা চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করতেও দেখেছি, যার মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভেল ভিসা, যেটা সব থেকে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কের জন্ম দিয়েছে এই কারণে, যারা তীব্র এবং ব্যঙ্গ সমালোচনা করতে চাইছেন তারা বলছেন যে এই সরকার নানা কর্মকাণ্ডের জন্য যদি তাৎক্ষণিকভাবে মানে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়, তাহলে তারা টুক করে পাকিস্তানের বিমানে উঠে পাকিস্তান বিমানবন্দরে গিয়ে নেমে পড়লেই সেখানে গিয়ে অন অ্যারাইভেল ভিসা পেয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় কোনো দেশে ঢুকতে তাদের ভিসা সংকটে ভুগতে হবে না। মূলত এটা আওয়ামীপন্থী লোকজন এভাবে সমালোচনা করার চেষ্টা করছেন। সেই পথে আমরা না যাই। যে পথে যেতে চাই সেটা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক এবং ৭১ ইস্যুর যে সমাধান, সেই সমাধান নিয়ে কি হচ্ছে, ভেতরে কি হয়েছে, বাংলাদেশ সরকার কি বলেছে, সেই ব্যাপারটা এবার সামনে তুলে নিয়ে আসলো ভারতের বেশ গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজ বাংলাদেশ ব্যাপারে মাঝে মাঝেই বেশ গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করার চেষ্টা করে। তারা যে খুব একটা গুজব ছড়ায় সেগুলো এখন পর্যন্ত খুব একটা লক্ষ্য করা যায়নি। নর্থ ইস্ট নিউজ যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানকে ৭১ বিষয়ে যে অ্যাপ্রোচগুলো করেছে সেই অ্যাপ্রোচের জবাবে পাকিস্তান পজিটিভ অ্যান্সার দেয়নি, কিন্তু পাকিস্তানের উচিত পজিটিভ অ্যান্সার দেওয়া এবং এটার সমাধান করা। সমাধানের মাধ্যমে বন্ধুত্বের নতুন দুয়ার খোলার সুযোগ হবে। এই সমাধানটা না হলে বাংলাদেশের জনগণ পাকিস্তানের বন্ধুত্ব মেনে নেবে না। এই মোদ্দা কথাটাই তারা বলার চেষ্টা করলো এবং সেইটা বলতে গিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত তারা তুলে আনলো ভেতর থেকে। কি তথ্য তারা তুলে আনলো, কি বলতে চাইলো, বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারকে কি বার্তা দিয়েছে অ্যাকচুয়ালি, সেটা নর্থ ইস্ট নিউজের চোখে বুঝে ওঠার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়ম দর্শক। বলছিলাম পাকিস্তান বাংলাদেশের যে সম্পর্ক, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের যে সফর, সেই সফর এবং বাংলাদেশের ৭১ প্রসঙ্গে পাকিস্তানের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ভেতরের তথ্যগুলো বের করে আনলো নর্থ ইস্ট নিউজ। তাদের তথ্য যদি সত্য হয় তাহলে বাংলাদেশের বর্তমান সরকারকে একটা সাধুবাদ জানাতেই হবে যে তারা খুবই পজিটিভ একটা অ্যাপ্রোচ করেছে। পজিটিভ অ্যাপ্রোচ মানে বাংলাদেশের জন্য যে অ্যাপ্রোচটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা ছিল সেই ধরনের অ্যাপ্রোচই করেছে, কিন্তু তার উত্তরে পাকিস্তানের কাছ থেকে কোনো ধরনের পজিটিভ সাড়া পাওয়া যায়নি। এখানেই বিপত্তিটা। ইসহাক দার বলার চেষ্টা করেছেন যে ৭১ প্রসঙ্গটা ২ বার সমাধান হয়েছে, নতুন করে আর সমাধানের কিছু নেই, কিন্তু বাংলাদেশ স্পষ্ট করে বাংলাদেশ সরকারের অবস্থান জানিয়ে দিয়েছে যে না, এটা সমাধান হয়নি। মুখে মুখে সমাধান কোনো সমাধান নয়, এটার আইনি ভিত্তি প্রয়োজন এবং আইনি ভিত্তি দিতে গেলে কি কি লাগবে এবং সেখানে পাকিস্তানের কাছে বাংলাদেশের কি পাওনা রয়েছে সেই কথাও কিন্তু বাংলাদেশ সরকার বলেছে। এটা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে। প্রায় $4.৫ বিলিয়ন মতো পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা রয়েছে, এই ব্যাপারটাও বাংলাদেশ সরকার বলেছে। নর্থ ইস্ট নিউজ তাদের নিউজ তাদের যে নিউজ, সেই নিউজে যেটা বলছে, তাদের শিরোনামটা একটু দেখে নিন। সেখানে বলছে যে ঢাকা লাইন ইজ ক্লিয়ার, ইসলামাবাদ শুড বি টু, অর্থাৎ ঢাকার লাইন স্পষ্ট, ইসলামাবাদেরও তাই হওয়া উচিত। অর্থাৎ ঢাকা যেভাবে কথা বলছে ইসলামাবাদের সেইভাবে সাড়া দেয়া উচিত। সেখানে বলা হচ্ছে ২০২৫ সালের ২৪-২৫ আগস্ট ইসহাক দারের ঢাকা সফরের সময় বাংলাদেশ
তিনটি পুরনো কিন্তু অটল দাবি পুনরায় টেবিলে উপস্থাপন করেছে। 71 সালের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, স্বাধীনতা পূর্ব সম্পদের নিষ্পত্তি এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তন, তাদেরকে ফিরিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে যেটা নর্থ ইস্ট নিউজ যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই দাবির পরিপ্রেক্ষিতে ইসাকদার যেটা বলেছেন সেটা আপনারা সবাই জানেন যে তারা বলার চেষ্টা করেছে 74-এ একবার সমাধান হয়েছে, 2000 সালে একবার সমাধান হয়েছে, পারভেজ মোশাররফ এদেশে এসে সরি বলেছেন, কিন্তু বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বলা হয়েছে যে তিনটি ব্যাপারের সমাধান দরকার। একটা হচ্ছে যে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াটা কেমন? আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াটা এটাই যে পাকিস্তানের সংসদে বিল আনতে হবে, পাকিস্তানের সংসদে আনুষ্ঠানিক বিল পাশ করতে হবে। সেই বিলে থাকবে যে 71 সালে বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে কর্মকাণ্ড হত্যাযজ্ঞ যেগুলো করেছিল সেই কর্মকাণ্ডগুলো তারা ঠিক করেনি, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। এর জন্য তারা সরকার মানে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে না, রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছে। এবং সেই নারকীয় ঘটনায় যারা যুদ্ধাপরাধের মতো অপরাধ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, সেটা স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে যে স্বাধীনতা পূর্ব সম্পত্তির হিসাব, সেখানেই বলা হয়েছে প্রায় যে 4.5 বিলিয়ন মতো বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে পাওনা রয়েছে, যেটা যুদ্ধ শুরুর আগের পাওনা। সেই পাওনা পরিশোধ করতে হবে, এখানে কোনো ধরনের ছাড় দেয়া হবে না, সেই পাওনা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিরা, বিহারিরা যারা রয়েছে, ঢাকা শহরে সরকার একটা বড় এলাকা, মোহাম্মদপুরের একটা বড় এলাকা বিহারিদের দিয়ে রেখেছে। তারা সেখানে না দেয় কারেন্ট বিল, না দেয় গ্যাস বিল, না দেয় পানির বিল, না দেয় থাকার ভাড়া, কোনো কিছুই লাগে না। তারা আরামায়েশে থাকছে, খাচ্ছে। একটা পর্যায়ে নর্থ ইস্ট নিউজ যেটা বলার চেষ্টা করেছে যে 82 সালের দিকে, 82 সাল নাগাদ 1,69,000 মানুষকে পাকিস্তানে স্থানান্তরের ঘটনা ঘটেছিল। যদিও আমরা এরশাদের শাসন আমলটাকে স্বৈর শাসন বলি, কিন্তু এরশাদের আমলেই 1,69,000 পাকিস্তানিকে পাঠানো হয়েছিল। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 90 দশকের গোড়ার দিকে এই প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই প্রক্রিয়াটা আবার চালু করতে হবে। বিহারিদের অর্থাৎ পাকিস্তানি যারা বাংলাদেশে আটকা পড়েছিল, যারা নিজেদেরকে পাকিস্তানি দাবি করে, তাদেরকে ফিরিয়ে নিতে হবে। যদিও স্বাধীনতার সময় থেকে পাকিস্তানের জনগণের যারা বাংলাদেশে আছে তাদের বেশ কয়েকটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, জন্মসূত্রে তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকত্বও তাদেরকে দেয়া হয়েছে। তারপরেও এই যে একটা বিপুল জনগোষ্ঠী যেটা বাংলাদেশের উপরে বোঝা হয়ে আছে, সেই জনগোষ্ঠীকে পাকিস্তানে ফেরত নিতে হবে। এই 3টা শর্ত বাংলাদেশের তরফ থেকে দেয়া হয়েছে। এই শর্তগুলো পাকিস্তান পূরণ করলেই কেবল ব্যাপারটা সমাধান হবে, নতুবা সমাধান হবে না। সরকারের যে অবস্থান, সরকারের বহু সমালোচনার মাঝে যদিও সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে 71 ডিল করা, 71 ডিল কিভাবে হবে এই শব্দ প্রয়োগ করেছেন, যে শব্দ প্রয়োগের সমালোচনা অনেকে করছেন যে মহান মুক্তিযুদ্ধকে এখন 71 ডিল হিসেবে দেখছেন বাংলাদেশের সরকার। সেটা সমালোচনা হচ্ছে, সমালোচনা তো হবেই, অনেক কর্মকাণ্ডের সমালোচনা হবে। পাকিস্তানের সঙ্গে কেন আমরা বন্ধুত্ব করতে যাব, সেটাই তো সব থেকে বড় সমালোচনা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে এই ঔদ্ধত্য কিভাবে প্রকাশ করে যে বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে, সেটাও একটা বড় সমালোচনা। কিন্তু সরকার, নর্থ ইস্ট নিউজ যেটা বলছে, সরকার যদি সত্যি এই 3টা অবস্থান স্পষ্ট করে থাকে, যার উত্তরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কোনো ধরনের পজিটিভ অ্যান্সার দেননি, বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এটার কোনো সমাধান হয়নি, শুধুমাত্র আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। তার মানে আলোচনা চলতে থাকবে। তো আলোচনাই যদি চলতে থাকে,
যদি সমাধানই না হয় তাহলে পাকিস্তানের সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? কেন আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে যাব? কেন আমি তাদেরকে বুকে জড়িয়ে নেব? আমার দেহে যখন দগদগে ঘা, যখন ৭১-এর ব্লাড আমি চোখের সামনে এখনো দেখছি, যেটার জন্য তারা নিঃশর্ত ক্ষমা চাইবে না, এটার যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার করবে না, তাদের দেশের জেনারেলদের এবং সহযোগীদের, তারা তাদের ইতিহাস বইয়ে লিখবে যে আমরা যাকে বীরশ্রেষ্ঠ বলি সেই মতিউর রহমানকে তারা গাদ্দার হিসেবে তাদের ইতিহাসে লিখবে। যারা পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বিপক্ষে যারা যুদ্ধ করেছে তাদেরকে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের, তারা গাদ্দার হিসেবে তাদের ইতিহাসে লিখবে। সেই ইতিহাস থাকবে, সেই ইতিহাস জীবন্ত থাকা অবস্থায় পাকিস্তানের সঙ্গে আমি পীড়িত করতে যাব, ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ দমনের নামে পাকিস্তান প্রীতি দেখাবো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই সমালোচনা যেমন রয়েছে, তেমনি যেটা বললাম যে সরকার সত্যিই যদি তার এই স্পষ্ট অবস্থানটা ব্যক্ত করে থাকে তাহলে এটা প্রশংসার দাবি রাখে। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি পাকিস্তান ক্ষমা চাইবে, সংসদে বিল উত্থাপন করবে, তারা আমাদের 4.5 বিলিয়ন যে ক্ষতিপূরণ সেটা কি দেবে, পাকিস্তানি যে বিহারিরা বাংলাদেশে আছে তাদেরকে ফিরিয়ে নেবে? উত্তর হচ্ছে, আমার পক্ষ থেকে উত্তর হচ্ছে, জীবনেও নেবে না, জীবনেও করবে না, জীবনেও এটার সমাধান হবে না। কিন্তু আমরা আগ বাড়িয়ে ভারতীয় আধিপত্যবাদ রুখার নামে পাকিস্তানি প্রীতি আমরা অনেক বেশি দেখিয়ে ফেলছি। এখানেই বিপত্তিটা, এখানেই সমস্যাটা তৈরি হচ্ছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।